নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি আর একটি রেসিপির সঙ্গে। আজকে বানাবো ছোলার ডালের রেসিপি, যা হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু। এই সুস্বাদু ছোলার ডাল রেসিপি বানানোর জন্য কি কি লাগছে এবং কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যেটা করতে হবে, ডালটাকে ভিজিয়ে নিতে হবে 4 থেকে 5 ঘন্টা। দেখুন আমি কিন্তু ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি 4 থেকে 5 ঘন্টা। এইভাবে কিন্তু নখ দিয়ে কাটলে দেখুন ছোলার ডালটা সুন্দর কাটা হয়ে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে যতটা ছোলার ডাল নিয়েছি ঠিক তার ডবল আমি জল দিয়ে দেব। জল দিয়ে ছোলার ডালটাকে আমি বসিয়ে দেব গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে যখন ছোলার ডালটা বসাবো তখন কিন্তু আমি প্রেসার কুকারে ঢাকনা লাগাবো না। কিছুক্ষণের জন্য ফুটে ওঠার পরে দেখবেন একটা ফেনা উঠেছে। সেই ফেনাগুলোকে বের করে নেওয়ার পরে অল্প লবণ দিয়ে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3টে সিটি দিয়ে দেবো। এখন আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো গ্যাস ওভেনের মধ্যে এই প্রেসার কুকারটাকে। এখন প্রায় 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পরে কিন্তু দেখবেন ওপরে কিন্তু এরকম ফেনা ফেনা উঠে এসেছে। এই ফেনা হচ্ছে ডালের ময়লা। এগুলো কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটা স্পুনের সাহায্যে বের করে নিতে হবে, না হলে কিন্তু ডালের টেস্টটা অতটাও ভালো আসবে না। এখন আমি সমস্ত ফেনাগুলোকে বের করে নিয়েছি। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে গ্যাস ওভেনের মধ্যে এই প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এবার গ্যাসের উপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সিটি নিয়ে নেব 3টে সিটি হওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করব প্রেসার কুকারের ঢাকনাটা যতক্ষণ না আপনা খুলছে। সেই পর্যন্ত ওয়েট করে তারপরে কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খুলে ছোলার ডালটাকে বের করে নিতে হবে। এখন দেখুন 3টে সিটি পড়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য প্রেসার কুকারটাকে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার ডালটা। এবার আমি ডালটাকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এইভাবে স্ম্যাশ করলে দেখবেন ডালটা খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে, অথচ ডালটা কিন্তু দেখতে গোটা লাগছে। এই অবস্থায় কিন্তু ডালটা রান্নার জন্য প্রস্তুত। এবার আমি একটা মশলা রেডি করব। মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে জিরে, 1 টেবিল স্পুন পরিমাণে ধনে, তারপরে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের থেকে একটু কম নিয়ে নিচ্ছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো নিয়ে নেব স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব এবং একটা ঘোল টাইপের বানিয়ে নেব মশলার। এই ঘোলটাই কিন্তু মশলা মেন উপকরণ, আর এখানে কিন্তু বেশি খুব একটা উপকরণ লাগছে না, আর অল্প পরিমাণে আদা লাগবে এই রান্নাতে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা দেওয়ার পরে এবার আমি নারকেলের কুচিগুলো দিয়ে দিচ্ছি। নারকেলের কুচিগুলো দেওয়ার পরে নারকেলের কুচিটাকে অল্প ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। অল্প ভেজে নিয়ে নারকেলের কুচিটা তুলে নিয়ে তারপরে আমরা ভেজে নেব কাজু এবং কিশমিশ। এখন দেখুন নারকেলের কুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপরে এই তেলের মধ্যেই আবার কাজু কিশমিশটাকেও ভেজে নেব। এখন আমি নারকেলটাকে তুলে নিয়ে তারপরে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা এখানে অল্প পরিমাণে কাজু এবং কয়েকটা কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে কাজু কিশমিশটা ইউজ করবেন। খুব বেশি কাজু কিশমিশ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে এখানে আমি নিয়েছি একটা দারচিনির টুকরো এবং 2টো এলাচ এবং 2টো নিয়েছি লবঙ্গ। এই নিয়ে কিন্তু গরম মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে গরম মশলাটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিং এখানে প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণে দিলাম। হিংটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদার পেস্ট দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মশলার ঘোলটা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি ছোলার ডালটা এখানে অ্যাড করব। এখন দেখুন মশলাটা কিন্তু কষানো হচ্ছে, আর কিছু সময়ের মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে।
মশলাটা কিন্তু খুব বেশি মশলা দিচ্ছি না এখানে, অল্প পরিমাণে জিরে, ধনে এবং হলুদ লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটি হয়ে যায়। খুবই সুস্বাদু, অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি কিন্তু রেসিপিটি হয়ে যায়। এখন আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। জল সমেত ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 টাইম নিয়ে কিন্তু ছোলার ডালটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলের পরিমাপটা এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। আর যদি মনে হয় আপনাদের জলটা খুব কম হয়ে গেছে তখন কিন্তু অল্প পরিমাণে জলও এখানে মিশিয়ে নিতে পারেন। এখন ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট মতো। সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা নারকেল, কাজু এবং কিশমিশ। এখন দেখুন ছোলার ডালটা কিন্তু ফুটছে, আর বেশি কিছু উপকরণ লাগবে না, এতেই কিন্তু ছোলার ডালটি সুন্দর টেস্ট আসবে। শেষে কিছু উপকরণ দেব, সেগুলো কি একবার দেখিয়ে দেব। এখন দেখুন ছোলার ডালটা প্রায় 3 মিনিট মতন ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় অল্প পরিমাণে চিনি দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি কিন্তু ঘি এখানে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। এখানে আগে থেকে ভেজে রাখা জিরে দিতে হবে। জিরেটা কিন্তু একদম শেষেই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরে। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।